প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। আজকের মূলত আলোচ্য বিষয় হবে নীল ষষ্ঠীর পূজাদি সংক্রান্ত বিষয় নিয়ে। যে নীল পূজাটা কি বা নীল ষষ্ঠীর ব্রত এটি আসলে কি, আমাদের মা কাকিমারা এত বছর ধরে এই পূজাদি কেন করে আসছে, এই পূজার বিশেষ মাহাত্ম্যটা কি। দেখুন, নীল ষষ্ঠী অর্থাৎ এখানে নীল বলতে স্বয়ং মহাদেবকে বলা হচ্ছে এবং ষষ্ঠী বলতে দেবী পার্বতীকে বলা হচ্ছে। ষষ্ঠী তিথিতে যে পূজাটা হয়ে থাকে অর্থাৎ দুর্গা ষষ্ঠী বা অন্যান্য ষষ্ঠী যে পূজা হয়ে থাকে অর্থাৎ ষষ্ঠীর দিনকে সকল মায়েরা তার সন্তানের দীর্ঘায়ু, মনের আশা পূরণের জন্য, মঙ্গল কামনার জন্য, শত্রু ক্ষয়ের জন্য যে ষষ্ঠী দেবীর পূজাদি ব্রতকথা পুষ্পাঞ্জলি দিয়ে তারা মোমবাতি এবং প্রদীপ জ্বালিয়ে ভগবতী দেবীকে সাক্ষী রেখে যে আসেন, এই পূজাটি এক প্রকার সেই রকম, কিন্তু ষষ্ঠীর দিনে হয় না। এটি চৈত্র মাসের সংক্রান্তির আগের দিন এই পূজা হয়ে থাকে বা উৎসব পালন হয়ে থাকে। এই উৎসবের পালনের মূলত দুটি কারণ। একটি দুঃখের কারণ, কষ্টের স্মৃতিকে বা অস্তিত্বকে এটি মাতৃস্নেহ বা ত্যাগের প্রতীক হিসেবভাবে শিব ভক্তরা পালন করে থাকেন। আবার সুখের কারণ হচ্ছে যে এখানে নীল বলতে স্বয়ং মহাদেব নীলকণ্ঠ, নীলচণ্ডিকা, নীলাবতীর যেটি পার্বতী দেবীর অপর নাম, এখানে কিন্তু মহাদেবের সঙ্গে নীলাবতীর বিবাহ হয় এই দিনকেই, এই নীল ষষ্ঠীর পূজার দিনকেই। গ্রাম বাংলার লোককথায় যেটি প্রচলন আছে যে এই দিনেই তাদের দুজনের মধ্যে বিবাহ হয়। এবং কষ্টের যে বিষয়টি, নীলাবতী অর্থাৎ পার্বতী দেবী কিছুদিন খুব অসুস্থ হয়ে পড়েন এবং তার কষ্টের সেই অসুস্থতার কষ্টের স্মৃতিকে মনে রেখে বা অস্তিত্বকে মনে রেখে কঠিন থেকে কঠিনতর সাধনা করে থাকেন মহাদেবের প্রিয় ভক্তরা। এখানে মা ভগবতীকে সাক্ষী রেখে একটি প্রচলন আছে যে নীলের ঘরে বাতি, সাক্ষী থেকো ভগবতী। তো আমরা অতীব সংক্ষিপ্তভাবে বুঝতে পারলাম যে নীল পুজো অর্থাৎ নীল ষষ্ঠীর ব্রত আমরা কেন পালন করে থাকি। এটি যেমন একটি দুঃখ বিরহও আছে, তেমন একটি খুশির আবহ আছে। এবং ছোট্টভাবে আপনাদের যদি আরেকটি জিনিস বলি যে দেবী সতী যখন তিনি দেহত্যাগ করেন, তো মহাদেব খবর পেয়ে তিনি উগ্রভাবে রেগে তার শরীরকে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু যখন করেন, তো সকল দেবতারা কিন্তু সেটি দেখে খুবভাবে ভীত হয়ে পড়েন। তারা মহাদেবের এই রূপ ব্রহ্মদেব এবং শ্রী বিষ্ণু নারায়ণের কাছে গিয়ে যখন সংবাদ দেন, ব্রহ্মদেব তৎক্ষণাৎ শ্রী বিষ্ণুদেবকে আদেশ দেন বা নির্দেশ দেন যে তার সুদর্শন চক্র দিয়ে সতী দেবীর দেহকে খণ্ড খণ্ড করে দাও, না হলে পৃথিবীতে প্রলয় বা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এবং সুদর্শন চক্রের মাধ্যম দিয়ে আমরা সকলেই জানি যে 51টি খণ্ড নানান স্থানে পড়ে সেটি পরবর্তী ক্ষেত্রে সতীপীঠে পরিণত হয়। তো সেই সময় মহাদেব সতীহারা হয়ে খুবই ভেঙে পড়েছিলেন এবং গভীর ধ্যানমগ্নে চলে গিয়েছিলেন। অন্যান্য দেবতারা খুবই চিন্তায় ছিলেন যে কার্তিক ঠাকুরের যতক্ষণ না পর্যন্ত জন্ম হচ্ছে, তারকাসুরের অন্ত হচ্ছে না, এবং সকল দেবতারা গিয়ে পার্বতী দেবীকে বোঝান যে আপনি মহাদেবকে প্রেমের প্রস্তাব দিন, আপনাদের যতক্ষণ না বিবাহ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কার্তিক ঠাকুরের জন্ম হবে না এবং তারকাসুরের অন্ত হবে না। তাই সকল দেবতাদের অনুরোধে পার্বতী দেবী মহাদেবের কাছে গিয়ে প্রেমের প্রস্তাব দেন এবং সতীর বিরহে তিনি পার্বতী দেবীকে
তার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। সেই দুঃখে পার্বতী দেবী কিছুদিন অসুস্থ হয়ে পড়েন। কিছুক্ষণ আগে যে বিষয়ে আপনাদের কাছে আলোচনা করলাম, যে সেই পার্বতী দেবীর অসুস্থতা তার স্মৃতিকে বা তার অস্তিত্বকে মনে রেখেই শিবভক্ত মহাদেবের ভক্তরা যে কঠিন থেকে কঠিন সাধনার মাধ্যম দিয়ে তার মাতৃস্নেহ এবং ত্যাগকে তারা আজও মনে রেখেছে এবং সেই জিনিসটি প্রত্যেক বছর তারা উৎসবের মাধ্যম দিয়ে, গাজন মেলার মাধ্যম দিয়ে মহাদেব এবং পার্বতী দেবীকে প্রসন্ন করার একটি প্রয়াস জারি রেখেছে। আমরা সকলেই টিভি চ্যানেলের মাধ্যম দিয়ে এবং চাক্ষুষ চোখে দেখেছি যে তারা কতটা কষ্টর মাধ্যম দিয়ে এই সাধনা করে থাকেন। ছোট বড় ত্রিশূল, শরীরের নানান অংশে বড় বড় বড়শি, আমাদের শুনলেই গা কাটা দেয়। বড় বড় বড়শি চামড়ার মধ্য দিয়ে আটকে তারা এক স্থান থেকে অপর স্থানে ঘুরে বেড়াচ্ছে, খেলা দেখাচ্ছে। তো এটি একটি ত্যাগের প্রতীক হিসেবভাবে তারা মান্যতা দেয়। আবার অপরপক্ষে যেটি খুশির প্রতীক, যে এই দিনকেই মহাদেব অর্থাৎ নীলকণ্ঠ দেবের সঙ্গে পার্বতী দেবীর অপর নাম, যেখানে নীলাবতী বা নীলচণ্ডিকার বিবাহ হয়। তো নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, এই ছোট্ট ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের পাশে থাকবেন। নমস্কার।